বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো প্রথমে জানাই সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিন ভিডিও শুরু করলাম দুধ উতলানো দিয়ে। এটা শুভ জিনিস, আমি শুনে আসছি, জানি না সত্য কি মিথ্যা। এক চুলায় দুধ দিছি আর এক চুলায় ভাত দিছি। আর ঘুমে থেকে উঠে পড়ছি আমি 3টা 3:30টার মধ্যে, রাত কিন্তু অবশ্যই। আর এখন পর্যন্ত তো কেউ ওঠার প্রশ্নই ওঠে না, আমি রান্নাবাড়ি শুরু করে দিছি। কেননা আমি একা একাই করতে হবে। দেখো রাত, এত রাত, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে গেটের তালা এখনও আছে আর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সবগুলো ঘরে দরজা, কেউ ঘুমে থেকে ওঠে নাই, আমি একাই উঠে পড়ছি আর উঠে রান্নাবাড়ি শুরু করছি। আর এখন আমার রান্নাবাড়ি কমপ্লিট, বেলা হয়ে গেছে ভালোই, তোমার 7:30টার মতো প্রায় বাজে। তো সকালের রান্নাবাড়ি তোমার আলু ভর্তা, ডিমের ঝোল আর করছি। আর এখানে তোমার লাচ্ছা সেমাই, লাম্বা সেমাই, তারপর আর একটা যেন কী সেমাই মেয়ের বাবা নতুন আসছে, তার সেটা নিয়ে আসছে। আর হচ্ছে তোমার পায়েস। তো 3-4 রকমের না রান্না করলাম, সেমাই তারপরে তোমার পায়েস দিয়ে হয়ে গেছে। এইগুলো তোমাদের একটু দেখায় দিলাম। আর সুন্দর করে ডেকোরেশন করছি, দেখো কাজু কিশমিশ দিয়ে, ভীষণ দেখতে ভালো লাগতেছে। আর বিশেষ করে আমার এই রান্নাগুলো ভীষণ টেস্টি হয়, অবশ্যই তোমরা না খেলে বুঝবা না, আমি গল্প করতেছি না, একদমই সত্যি কথা। আসলে প্রশংসা করতেই হবে, কেননা সত্যি খুবই মজা হয়, সবাই অনেক ভালো বলে, অনেক প্রশংসা করে, এই কারণে তোমাদের একটু বললাম। আর আমার রান্নাবাড়ি কমপ্লিট। আর এই যে দেখো তোমার আলু ভর্তাটা দেখাই দিলাম, আলু ভর্তা দেখাইতেছি। আর ডিশের মধ্যে ভাত এটা দেখাইলাম না। আর এই যে এই পাশের বাটিতে হচ্ছে ডিমের ঝোল, সেটা দেখাতে ভুলে গেছিলাম, দেখাতে পারি নাই। আর দেখো সব কিছু ধুয়ে মুছে কমপ্লিট করছি, দুপুরের রান্নাটা করব, কিন্তু তার আগে আমার বিশাল একটা কাজ আছে। চলো তোমাদেরকে সেই কাজটা আগে দেখায় নিই। ঈদের একটা দিন আমার কপালটা এতটাই খারাপ যে এই মাছগুলো কাটতে হবে। মেয়ের বাবা রাত্রে মাছগুলো নিয়ে আসছে, এখন বসে বসে সেই মাছগুলো কাটবো, এবং কেউ মাছ কেটে দেওয়ার মানুষ নাই। আর মাংস টাংস মুরগি ভিজায় রাখছি, ওগুলোও তোমার পরিষ্কার করে ধুয়ে রান্নাবাড়ি বসায় দিব। আর ফোন আসছিল এর মধ্যে, ফোনের শব্দটা এসে গেছে, সরি, তোমরা আসলে ক্ষমার চোখে দেখো। আর দেখো আমার 2 মেয়ে সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছে, কিন্তু ওদেরকে আমি ভিডিও করতে পারি না, ওরা নিজেরা যতটা পারছে ততটাই করছে। আমার এরকম সময় হয় নাই যে আমি একটু ওদেরকে দেখাবো। আর আমি দুপুরে রোস্ট করছি, পোলাও করছি, খিচুড়ি করছি, গরুর মাংস করছি, এগুলো আর দেখাতে পারি। অবশেষে 3টার সময় তোমাদের সামনে আসলাম, বিকাল 3টায়, কেননা একটুও সময় পাই নাই। সেই যে রাত্রে তোমার 3:30, 3:30টার সময় বিছানা ছাড়ছি, আর ভিডিওটা অন করছি হলো তোমার কয়টা বাজে, তখন হলো তোমার বাজে কত, 4টা বা 4:45 এরকম বাজে, 4টায় বাজে। তো তখন করছিলাম ক্যামেরা অন, কিন্তু সামনে এসে যে কথা বলবো সেই সময়টা আমি একদমই পাচ্ছিলাম না, অবস্থা খুবই খারাপ। একেতে কালকে ছিলাম না খেয়ে রোজা, আর সেই রাত 3টা 3:30 থেকে শুইছি তোমার 1:30 2টার দিকে, আবার 3:30টার সময় উঠে পড়ছি। আর সেই তখন থেকেই রান্নাবাড়ি শুরু। আলহামদুলিল্লাহ, মাত্র গোসল দিলাম। প্রচণ্ড শরীরটা খারাপ লাগতেছে, প্রচণ্ড, এত বেশি খারাপ লাগতেছে সেটা আসলে বোঝানোর মতো না। তো এটাই হচ্ছে কথা। আর এই যে আমার বড় মেয়ের লুকটা দেখো, সে ড্রেস পরছে, অনেক সুন্দর করে সাজুগুজু করছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে আমার বড় মেয়ে অনেক সুন্দর করে সাজুগুজু করছিল, কিন্তু জানো আমি ক্যামেরাটা নিয়ে যে আমার সোনামণিদেরকে দেখাবো ফোনটা নিয়ে, আমি কোনোভাবে আমার সম্ভবই হয়ে ওঠে নাই আমার সোনামণিদের দেখানো। আর এই যে আমার আরেক সোনাটা অনেক সুন্দর করে সাজুগুজু করছিল, কিন্তু আমার সোনাকে দেখাতে পারি নাই। আর আমার মেয়ে ব্রেসলেট পরছে, তাই বলতেছে একটু দেখাও, অনেক সুন্দর করে মেহেদি পরছে, দেখি আমার মেহেদি দেখাও। এই যে মেহেদি বাম হাতে পরতে পারে নাই, এটা পরে পরাই দিব। আর 2 হাতে উপরে, এই ডান হাতের নিচে, আর বাম হাতে শুধু বাকি আছে, ওইটা পরাই দিব। আর এই ড্রেসটা পরছে, বাবার দেয়া ড্রেসটাই পরছে। আর তোমাদের জুতো দেখাই নাই আমার মেয়েদের, এই যে একটা যেদিন যেটা পরে সেটা তোমাদের দেখাবো। অবশ্যই জুতো একটা কিনি নাই, এই কারণেই কিন্তু বললাম। তো এইটা পরছে এই ড্রেসের সঙ্গে। আর চুলটা এইভাবে বাঁধা হচ্ছে, ওর ছোটো মামনি ওর ছোটো ফুপি বেঁধে দিচ্ছে। এই হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক। আর দেখো ঈদের দিন আমার জামা কাপড়ের মেলা, দেখো এই সমস্ত জামা কাপড় কিন্তু ধুইলাম, ধুয়ে তারপরে গোসল দিলাম। বোঝো ঈদের দিন নাকি মানুষ এতগুলো জামা কাপড় ধোয়, কিচ্ছু করার নাই, এই হবে। আর আমার চোখ মুখ দেখো, খুব খারাপ অবস্থা, খুবই খারাপ লাগতেছে। আর একটা
কি বলবো, আমার কাছে মজাই লাগতেছে। মজার একটা কথা বলি তোমাদের, আমি কিন্তু এখনও কিছু খাই নাই, এখনও খেতেই পারি নাই, মানে খাওয়ার সময়টাই পাই নাই। তো এখন খাবোও না, একটু পানি খাই, আগে রেস্ট নিব আধা ঘন্টা, তারপরে যদি ভালো লাগে তাহলে খাবো। তো চলো পরে আবার আসবো। একদম চলে আসছি রাত্রে। আসলে ঈদের দিন কাজ প্রচণ্ড বেশি থাকে, এত কাজের চাপে আমি কোনো ভিডিও করতে পারি নাই। ভাবছিলাম ঈদের দিন মজার অনেক ভিডিও দিব, অনেক রান্নাবাড়ি করবো, সেগুলো দিব, কিন্তু কোনোভাবেই হয়ে ওঠে নাই। এখন দুধ জাল দিতেছি, তো দেখো পড়ে যাবে, সে কারণেই বারবার তাকাইতেছি, পড়ে যাস না গো দুধ। আমার মেয়ের দুধ জাল দিতেছি। তো রান্না করছিলাম অনেক কিছু, কিন্তু আমি তোমাদের কিছুই দেখাতে পারি নাই। আমার জন্য তো আর ওয়েট করা সম্ভব না, কেননা সবার তো অনেক খিদা পেয়ে গেছিলো। আমি কখন আসবো গোসল করে, ব্যাপারটা অনেক খারাপ দেখা যায়। এই কারণে আমি সবাইকে বারবার বলে গেছি যে মানে রান্না শেষ করে খুব তাড়াহুড়া করে গোসলে গেছি। বললাম যে তোমরা সবাই একটু কষ্ট করে খায় নাও, আমার জন্য আর বসে থেকো না। আমার জন্য আর বসে থাকো না। সে কারণে সবাই খেয়ে নিছে। আর খাওয়ার পরে আসলে আর দেখাতে ইচ্ছা করে নাই, জানো। রান্না করছিলাম খিচুড়ি, পোলাও, মুরগি মানে রোস্ট করছিলাম, গরুর মাংস করছিলাম, এই তো। আর সকালে তোমার সেমাই পায়েস কী কী রান্না করছি সেটা তো দেখাইছি, কিন্তু ঝালের যে জিনিসগুলা সেগুলা দেখাতে পারি নাই। লাস্ট মুহূর্তে আমার দুধ পড়েই গেছে, দেখো, দাঁড়াও 1 মিনিট। তো কিছুই দেখাতে পারি নাই, মানে দেখানোর মতো আমি সুযোগই পাই নাই, কী করে দেখাবো তোমাদের। আর এখন ঘরের অবস্থা খুবই শোচনীয়। আর সেই যে গোসল করে এই ড্রেসটা পরছি, ঈদের আর কোনো ড্রেস পরবো, সুতির যে ড্রেস 3টা দেখাইছি তার মধ্যে এইটা একটা, আর যে কোনো ড্রেস পরবো সে সময়টাই পাই নাই। আর এখন পুরো ঘরের অবস্থা বড় অবস্থা। দাঁড়াও, এই যে দেখো সব এলোমেলো, টেবিলের অবস্থাও খুবই খারাপ, জামা কাপড় ভিজা, তারপরে এই যে এখানকার অবস্থাও খুবই খারাপ, দুধটা হয়ে গেছে। তো এগুলার কিছু করব না, আমার ভীষণ খারাপ লাগতেছে। দেখো অবস্থাটা কি আমার, প্রচণ্ড শরীরটা খারাপ, প্রচুর কাজের চাপ গেছে, সেই রাত 3টা থেকে একই অবস্থা। তো ভিডিও করতে পারি নাই কোনো কিছু। আর কালকে সকালে বাবার বাড়িতে যাব, ওখানে যায় অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের। আর জোরেও কথা বলতে পারতেছি না, বিশ্বাস করো, প্রচুর ক্লান্ত। তো ভিডিওটা শেষ করে দিই, ছোট্ট একটা ভিডিওই তোমরা দেখো। আমার ভালো লাগতেছে না, আমি না শুয়ে পড়বো, কিচ্ছু করবো না, কোনো কাজই করব না। এখন ভীষণ কষ্ট হইতেছে, অস্থির, জানের মধ্যে অস্থির। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে কালকে থেকে, বাবার বাড়ির ভিডিও দেখা শুরু করবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।